ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام. বুখারী। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকের ইসলামী জালসায় কুলিপুর মাঝাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী জালসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের এই আলোচনা যদিও একটু আবহাওয়াটা ভালো ছিল না, যার কারণে হয়তো একটু সমস্যা হয়েছে, তারপরও আপনাদেরকে অনুরোধ করতেছি যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, যারা এখানে এসেছেন, চায়ের দোকানে আড্ডা না দিয়ে এখানে সামনে এসে বসে আলোচনা শুনুন। কারণ এখানে যারা এসেছেন মাহফিলকে কেন্দ্র করেই কিন্তু এসেছেন, তাই না? এই কারণে আমাদের সাহেব যিনি জর্ডান থেকে এসেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আসবেন উনি। এখানে এসে যদি দেখেন যে আপনারা এখনো ঘোরাফেরি করতেছেন, এটা খুব খারাপ দেখা যায়। এই কারণে আর আমাদেরকে সময়টাও আসলে মেনটেন করতে হবে, এই জিনিসটা আপনারা একটু বুঝেন। যার কারণে আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন, ঘোরাঘুরি না করে এসে প্যান্ডেলে বসে পড়েন। কারণ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু মালাইকা রয়েছে যারা জমিনে ঘুরে বেড়ায় এবং এই সকল জায়গাগুলো দেখে যে কোন জায়গায় কোরআন এবং সুন্নাহর কথা হচ্ছে। যেই জায়গায় কোরআন এবং সুন্নাহর কথা হয় ওই জায়গাগুলোতে মালাইকা আসে, আচ্ছন্ন ঘরে ঘরে থাকে। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইসতামা কওমুন বাইতুন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা। যখন কোন জায়গায় একত্রিত হয়ে মানুষরা বসে কোরআন এবং সুন্নাহর কথা হয়, ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষণ হতে শুরু করে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত বর্ষণ হতে শুরু করে। কত চিন্তা করেছেন? আর আপনারা বাইরে আছেন, ওই যে জায়গায় যারা আছেন বাজারে ঘোরাফেরা করতেছেন, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গা, ঘৃণিত জায়গা, নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তাহলে যারা বাজারে আছেন, সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আল্লাহ যে জায়গাটা পছন্দ করে না ওই জায়গায় আপনারা বসে আছেন, আর এই জায়গাতে আল্লাহর রহমত বর্ষণ হবে। এই কারণে বারবার বলতেছি, যারা এখনো ঘোরাফেরা করতেছেন এখানে চলে আসেন। আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, এখানে আসবেন, আপনি ঘোরাঘুরি করবেন, এটা তো ঠিক না। এই কারণে সম্মানিত উপস্থিতি, একদমই ঘোরাঘুরি না করে আপনারা এখানে আসেন এবং কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনেন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে মুসলিম হওয়ার পরেও যারা জাহান্নামে যাবে। কি বললাম? মুসলিম হওয়ার পরেও যারা জাহান্নামে যাবে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আলোচনা শুনতে মজা পাবেন। আলোচনায় কিন্তু মনোযোগ যদি না থাকে মজা পাবেন না। আর মনোযোগ দিয়ে যদি আলোচনা না শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবেন না।
কারণ আল্লাহ বলতেছেন যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা কথা শুনে, কোরআন এবং কথা শুনে মনোযোগ দিয়ে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং সঠিক কথাগুলো মেনে নেয়, উলাইকা হাদাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল লোকদেরকে হেদায়েত দিবে। তাহলে আল্লাহ হেদায়েত দিবে কাদেরকে? যারা কোরআন এবং সুন্নাহর কথা কি মনোযোগ দিয়ে শুনে। আমার কথা বুঝতে পারতেছেন? মনোযোগ দিয়ে যদি আপনি কোরআন সুন্নাহর কথা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দিবে, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবে না। এই কারণে কোরআন সুন্নাহর কথা শুনতে হবে, মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে, এছাড়া হবে না, মনোযোগ ছাড়া হবে না। তো যেই কথা বলতে সম্মানিত উপস্থিতি, যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন এখনো, এইদিকে আপনারা চলে আসেন। তো মুসলিম হওয়ার পরও যারা জাহান্নামে যাবে, এক নম্বর যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে যারা হারাম খাদ্য গ্রহণ করে। কি বললাম? হারাম যারা খাদ্য গ্রহণ করে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে, একটা হচ্ছে আপনাকে হালাল খাইতে হবে। কি খাইতে হবে? হালালান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী এবং রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র তৈয়্যিবা খান, ওয়া আমালুস সালিহাত, এরপরে সৎ আমল করেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, যে আমলই করেন না কেন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত। তাহলে আগে কি খাইতে হবে? হালাল এবং তৈয়্যিব, এরপরে সালাত, এরপরে সিয়াম, এরপরে হজ, এরপরে যাকাত। আমার কথা বুঝতে পারছেন? হালাল না খাইলে সৎ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এখানে আগে হালাল খান, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সৎ আমলগুলো কি হবে? কবুল হবে, এছাড়া হবে না। সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, তিনি মুমিনদেরকে যে আদেশ করেছেন, রাসূলদেরকে একই আদেশ করেছেন। সুম্মা যাকার রাজুলা, এরপর আল্লাহ সাল্লাম এক ব্যক্তির কথা বললেন, ইউসুফু সাফারা আকবারা ইয়ামুদু ইলা সামা, যেই ব্যক্তি কি করেছেন? দুই হাত তুলে দোয়া করতেছে। সে সফরে আছেন, বুঝছেন? সফরে আছে, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলছে ইয়া রব্বি ইয়া রব্বি। মনে রাখবেন, সফরে দোয়া কবুল হয়। কি হয়? সফরে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ফেরত দেন না। তার মধ্যে আছে দাওয়াতুল মুসাফির, যিনি সফরে থাকেন। কি থাকেন? সফরে যিনি থাকেন, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? কবুল করেন। তো এই ব্যক্তি সফরে আছে না, চুলগুলো উস্কো খুস্কো, হাত তুলে আল্লাহর কাছে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দুহুমা সিফরান। তোমাদের রব তিনি হচ্ছেন হাইয়ুন কারীম, তিনি হচ্ছেন হাইয়ুন কি? কারীম। যখন কোন বান্দা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খালি হাত ফেরত দিতে লজ্জা পায়, যে আমার বান্দা হাত তুলে দোয়া করতেছে, আমি তার খালি হাত কিভাবে ফেরত দেই? কি করি? আমি তার খালি হাত কিভাবে ফেরত দেই? এই কারণে দেখেন, তিনি হাত তুলে দোয়া করতেছেন। এই কারণে হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে কি করতে হবে? হাত তুলে দোয়া করতে হবে। তো তিনি হাত তুলে দোয়া করছে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব হে আমার রব। মাতামু হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার খাদ্য আছে হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি আছে হারাম, ওয়া মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার যাবতীয় ইনকাম হারাম। আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তাহলে কারো ইনকাম যদি হারাম হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন না। দেখছেন, সে সফরে আছে, সফরে দোয়া কবুল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? তারপরও তার দোয়া কেন কবুল হচ্ছে না? হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার কথা বুঝতে পারছেন? হে না একটু বলবেন, চুপচাপ থাকলে তো হবে না। আমার কথা বুঝতে পারছেন? হে না বললে সমস্যা তো নেই নাকি? আছে? নাই। তো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার খাদ্য আছে হারাম, তার পানি আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার যাবতীয় ইনকাম হারাম। আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তাহলে দোয়া কেন কবুল হচ্ছে না? হারাম ইনকাম করার কারণে। এ কারণে হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না যেই শরীর হারাম খেয়ে গঠিত হয়েছে। হারাম খাদ্য দ্বারা কি হয়েছে? পুষ্ট হয়েছে। যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে হালাল খাইতে হবে। আজকে হালাল নাই, দেখবেন যে জমি বিক্রি করে চলে গেছে, জমি বিক্রি করে ব্যাংকে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা রেখেছে, ওইখান থেকে মাসে মাসে টাকা উঠাচ্ছে আর খাচ্ছে, তাই না?
এরকম করতেছে কিনা? এই কারণে সম্মানিত উপস্থিতি যে হালাল আমাদের খাইতে হবে, হারাম থেকে আমাদের কি হতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ সাল্লাম এই কারণে বলছেন যে ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে এমন একটা জামানা আসবে লা ইউবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম, মানুষ এই চিন্তা করবে না মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, মানুষ এই চিন্তাই ভাবনাই করবে না। একটা চিন্তা করেছেন? তাহলে মানুষের আজকে অবস্থা এরকম, ব্যাংকে টাকা রেখেছে, এখান থেকে এসে আহাল পরিবার সবাই মিলে খাচ্ছে, তাই না? এই কারণে সম্মানিত উপস্থিতি কি বললাম? হালাল খাইতে হবে, না হলে কি হবে? আপনাকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না যে শরীর হারাম খেয়ে উষ্টপুষ্ট হয়। হারাম খেয়ে কি হয়েছে? উষ্টপুষ্ট হয়েছে। তো যেই কথা বললাম প্রথমে, এক নম্বরে কি বললাম বলেন দেখি? হালাল খাইতে হবে। কি বলতেছি? হালাল। হারাম যারা খাবে এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যারা উগ্র মেজাজি, যারা একটুতে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, এরাও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একবার, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব না যে যারা জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য? আমি কি তোমাদেরকে বলবো না যে জাহান্নামী কারা, জান্নাতি কারা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলেন বলেন, আল্লাহ সাল্লাম বলেন যে কুল্লু দাইফিন মুতাদাফ লাউ আকসামা আলাল্লাহি লাবাররা, যারা দুর্বল, যারা অসহায়, এরা হচ্ছে জান্নাতি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকের বৈশিষ্ট্য বলবো না? আল্লাহ সাল্লাম বললেন কুল্লু জাওয়াজিন জানিমিন মুস্তাগবিরিন, আল্লাহ সাল্লাম বলেন যারা অহংকারী, যারা বদমেজাজি, এই সকল লোকেরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সকল কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ সাল্লাম বলেন আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নারি আও বিমান তাহরুমু আলাইহিন নার, আমি কি তোমাদেরকে বলবো না যে যাদের জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে এবং যার জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে? জানতে চান না আপনারা যে কার জন্য জাহান্নাম হারাম হয়েছে? তো আল্লাহ রাসূল বলেন যে যারা দুর্বল, যারা কি মানুষের সঙ্গে মিশামিশা করে, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। ওই যে বাচ্চারা ওইখানে দৌড়াদৌড়ি করতেছে, আপনারা কমিটির লোক কি করতেছেন ভাই? এটা দেখেন কোথায় গেল ওরা। এইভাবে মাহফিল হবে না কিন্তু, বুঝছেন? ওই বাচ্চাদেরকে শৃঙ্খলা করতে, ওদেরকে হয় ওরা বাইরে যাক না এখানে ওরা বসুক, বুঝছেন? মাহফিল একটা পরিবেশ আছে, বুঝছেন? নাহলে মানুষ মাহফিল বুঝবে না কিন্তু। ওরা বাচ্চা, ছোট বাচ্চা, ওরা হয়তো বাইরে যাক, নাহলে কিছু কিছু বাচ্চাদেরকে বসেই দেন। আপনাদের ভলেন্টিয়ার ভাই যারা কাজ, তাদেরকে দায়িত্ব দিচ্ছিলেন, ওদেরকে একটু বলেন ভাই, যারা ভলেন্টিয়ার, এইভাবে কিন্তু হবে না, যেহেতু মেহমান আসে খারাপ হয়ে যাবে পরিবেশ। ওদের ওইখানে থাক, নাহলে এখানে বসেই দেন, সমস্যা নেই, বসেই দেন, এখানে বসুক। না বসলে কিন্তু হবে না। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যারা উগ্র মেজাজি, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরে যে 3 নম্বর বলবো সেটা হচ্ছে অন্যের সম্পদ যারা অন্যায় ভাবে আত্মসাৎ করে। কি করে? অন্যের সম্পদ যারা অন্যায় ভাবে আত্মসাৎ করে, জুলুম অত্যাচার করে। কি করে? জুলুম অত্যাচার করে। এরকম হয় না অনেকে, যে দেখেন 3 ভাই বা 4 ভাই আছে, 2 ভাইকে সম্পদ দিয়েছে, আরেক ভাইকে সম্পদ দেয়নি, তাই না? এরকম হয় না? এরকম হয়। আবার দেখবেন যে এমনিতেই কারো ক্ষমতা আছে, পাওয়ার আছে, অন্যের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে, খাচ্ছে না? এখানে জুলুম। এটা আল্লাহ রাসূল বলেছেন যে ইত্তাকু যুলমা ফা ইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিনে অন্ধকার হবে। কি হবে? কিয়ামতের দিনে অন্ধকার হবে। জুলুমটা অত্যন্ত ভয়াবহ। এই কারণে আল্লাহ রাসূল মুয়াজকে বলেছিলেন ইয়া মুয়াজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, হে মুয়াজ তুমি মাজলুমের বদদোয়া থেকে বিরত থাকবে, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো আড় থাকে না, কোনো পর্দা থাকে না। মাজলুম বদদোয়া করলেই কিন্তু লেগে যাবে, বুঝছেন? এই কারণে মানুষের প্রতি জুলুম অত্যাচার করা থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। টাকা আছে, ক্ষমতা আছেই বলে মানুষের প্রতি জুলুম অত্যাচার করবেন? এরকম আছে না অনেকে। আপনি হয়তো কথার কথা এক্সাম্পল দিচ্ছি, আপনি শহর থেকে আপনার উলিপুরে আসবেন, ভাড়া একটু বেশি চেয়েছে, 20 টাকা ভাড়া বা 30 টাকা ভাড়া, 50 টাকা বা চেয়ে গেছে 60 টাকা। তো আপনি এখানে এসেছেন, এসে বলতে কয় টাকা দিব ভাই? 50 টাকা দিতে হবে। আপনার পাওয়ার আছে, মেরে দিলেন এটা থাপ্পড়। এই যে থাপ্পড় দিলেন, তার প্রতি জুলুম করলেন না? সে চেয়েছে চেয়েছে, আপনি বলেন যে না ভাড়া এত না ভাই, এত টাকা নেন, তাই না? আজকে অনেকেই, কিছুদিন আগে, প্রায় কয়েক বছর আগের ঘটনা, ক্ষমতা আছে, রিস্কাওয়ালা ধকে ধরে ধরে পিটাচ্ছে, একটু ভাড়া বেশি চেয়েছে। এই কারণে মনে রাখবেন, আপনার হাতকে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে যদি আপনি চালান, কিয়ামতের দিনে আপনাকে হিসাব দিতে হবে। কারণ জুলুমটা অত্যন্ত ভয়াবহ। হিন্দুর প্রতিও যদি আপনি জুলুম করেন, কি বললাম? হিন্দুর প্রতিও যদি আপনি জুলুম করেন, ও যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে লেগে যাবে বদ্ধ।
কারণ আল্লাহ সাল্লাম কি বলছে, ইয়া মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদোয়া থেকে বিরত থাকবা। ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো আড় থাকে না, কোনো পর্দা থাকে না, বদদোয়া করলেই লেগে যাবে। বুঝতে পারছেন? এই কারণে জুলুম অত্যন্ত ভয়াবহ পাপ। এই জুলুম থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। কত প্রকারের জুলুম দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলতেছেন, আচ্ছা সাহাবারা তোমরা কি বলতে পারবে সবচেয়ে ফকির, অসহায়, দরিদ্রকে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলছেন, লা দিরহাম লাহা ওয়ালা মাতা, যার টাকা পয়সা নেই, বাড়ি ঘর নেই, ওই সবচেয়ে অসহায়, তাই না? হয় কি না? আল্লাহ রাসূল বলছে যে না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতিকা শাতামা হাযা ওয়া আকালা মা আল্লাহ হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকাদা মা হাযা ওয়া ইউতা হাযা। আল্লাহ সাল্লাম বলছে যে আমার উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি। ভালোভাবে শুনতে তো নাকি? পরে কিন্তু আমাদেরকে ধরবো আলোচনা, এমন ভাবে শুনিয়েন মনোযোগ দিয়ে। আমার আলোচনা কিন্তু এইরকমই। কি শুনতে দেন, খালি শুনলে তো হবে না নাকি? প্রথমে কি বলেছি? মনোযোগ দিয়ে শুনতে হবে, তাই না? শুনলে মনোযোগ দিয়ে শুনবেন। যেই কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাম বলছে আমার উম্মতের সবচেয়ে অসহায় যারা কিয়ামতের মাঠে সালাতের নেকি উঠবে, সিয়ামের নেকি নিয়ে উঠবে, হজের নেকি নিয়ে উঠবে, অন্যদিকে সে মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করবে। এইভাবে ভাই কেন কথা বলেন, এইভাবে তারা কি এইরকম করবে, জুলুম অত্যাচার করবে, মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করবে, এই রকম পাপ দিয়ে মানুষের প্রতি তহমত দিবে, অপবাদ দিবে। এইভাবে তারা কিয়ামতের দিনে উঠবে। অপবাদ অনেকে দেয় না? আজকে যারা আহলে হাদিস তাদেরকে অনেকে বলে আহলে হাদিসরা নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। কোন ইহুদির সঙ্গে আর মিথ্যে বলেন তো? আপনি যে বললেন যে আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল, কিয়ামতের দিনে যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে সেদিন কি অবস্থা হবে চিন্তা করেন। যারা আহলে হাদিস ভাই তারা যদি বলে, আলেমরা বলে যে আমাদেরকে এইভাবে অপবাদ দিয়েছে, তো সেই দিন যখন আপনি নেকি দিতে পারবেন না, তখন উনার পাপ আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে সে জান্নাতে যাবে আর আপনাকে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কারণ মানুষের প্রতি অপবাদ তহমত দিবেন না, খবরদার, অনেক বড় পাপ। ওই দিন বলবে যে আল্লাহ আমার প্রতি অপবাদ দিয়েছে, একে আমাকে নেকি দিয়ে বলো। ওই নেকি দিতে 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 যখন আর কোনো নেকি থাকবে না, তখন এরপরও লোক আসতে থাকবে, তার গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দিবে এবং তাকে জাহান্নামে দিয়ে দিবে। কথা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেখেন। কিয়ামতের দিনে সালাতের নেকি নিয়ে উঠেছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ না বলেন তো, বুঝতে পারছেন কথা? সালাতের নেকি নিয়ে উঠেছে, সিয়ামের নেকি নিয়ে উঠেছে, হজের নেকি নিয়ে উঠেছে, নেকির পাহাড়। কোন মানুষের যদি কোটি কোটি টাকা থাকে, ওর আর কোন সমস্যা আছে? তো উনি নেকির পাহাড় নিয়ে কিয়ামতের দিনে উঠেছে, জান্নাতে যাবে, তাই না? এরকম একটা অবস্থা। কিন্তু কি করেছে? মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করেছে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করেছে, অন্যায় ভাবে অপবাদ দিয়েছে, তহমত দিয়েছে, এই কাজগুলো করেছে। যার কারণে এক এক করে আসতেছে, আমার কে অপবাদ দিয়েছে, আমার সম্পদ আত্মসাৎ করেছে, আমাকে মেরেছে অন্যায় ভাবে। আল্লাহ বলবে ঠিক আছে নেকি দাও। কিয়ামতের দিনে তো আর ধন সম্পদ থাকবে না, থাকবে নাকি? টাকা পয়সা থাকবে? থাকবে না। তো এইভাবে দিতে দিতে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুম্মা তুরিহাত আলাইহিন নার, তাকে জাহান্নামে দিয়ে দাও। তাহলে চিন্তা করছেন জুলুমটা কত ভয়াবহ। আপনি কৃষক মানুষ, আপনি কি করেছেন? একটা আইল আছে, বুঝছেন? ওই আইল কাটতে 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 এমন একটা চিকন সরু বানিয়েছে, মনে হয় বলে না চুলের মতো সরু, এরকম মানুষ যেন হাঁটতেই না পারে। এমন ভাবে কাটতে কাটতে মনে হয় ওর সম্পদ সব আপনি নিয়ে নিতে যাচ্ছেন। এইরকমটা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন, মান আখাযা শিবরান মিন আরদি জুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াফাউ ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন। কেউ যদি জুলুম অত্যাচার করে, কারো অর্ধ হাত জমিন দখল করে, কিয়ামতের দিনে 7 তবক জমিন তার আল্লাহ ঘাড়ে চাপিয়ে দিবে। আর কিয়ামতের একদিন সমান দুনিয়ার 50,000 বছর। কত বছর? সবাই বলেন কত বছর? 50,000 বছর। মনে থাকবে? 50,000 বছর। তাহলে আল্লাহ আপনাকে বলবে যে ও বুকের সম্পদ আত্মসাৎ করেছো, এখন ধরে বেড়াও। কয় তবক? 7 তবক জমি ঘুরতে ঘুরতে বলবে ধরে বেড়াও। পারবেন সেদিন? হ্যাঁ, আপনাকে যদি 200 মন ওজনের একটা কোনো কিছু ঘাড়ে চাপিয়ে দেয়, আপনি কতক্ষণ ধরে বেড়াতে পারবেন বলেন তো? 7 তবক জমি, আমার কথা বুঝতে পারছেন? 7 তবক জমিন আল্লাহ আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। একদিন সমান কত বছর? 50,000 বছর। ভুলে যাবেন না, মনে রাখেন। আজকের আলোচনা থেকে কিছু শিখে যাইতে হবে। আলোচনা শুধু শুনবেন, কিছু শিখবেন না, এইরকমটা তো হতে পারে না, নাকি? আপনার সময়ের মূল্য আছে না? আছে কি না?
এখানে আসবেন, কোনো কিছু শিখবেন না, খামাখা। কেন আপনি এরকম হবে? মানুষের সময়ের দাম আছে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান একটা যেটা, সেটা হচ্ছে সময়। কেউ আছে সময়কে নেশা খেয়ে, গাঁজা খেয়ে, নারীর পিছনে ঘুরে, ফিল্ম দেখে সময়কে অপচয় করে। আর কেউ কোরআন সুন্নাহর কথা শুনে সময়টাকে কাজে লাগায়। হয় কিনা? ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তো যেই কথা বলেছিলাম, সময়কে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ সঠিক দুইটা জিনিসের সঠিক ব্যবহার করার মধ্যে ধোঁকার মধ্যে রয়েছে। কয়টা জিনিসের? দুইটা জিনিস সঠিক ব্যবহার করার ক্ষেত্রে কি রয়েছে? ধোঁকার মধ্যে রয়েছে, ধোঁকা। আল্লাহ সাল্লাম বলেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর সময়। এই যে সময় অনেকের কাজে আছে, খামাখা ঘুরে বেড়াচ্ছে। সময় আছে, কোরআন শিখো, ইমামের কাছে আমি কোরআন শিখতে পারি না, কোরআন শিখো, দোয়াগুলো জানে না, দোয়া শিখো। খামাখায় আড্ডা দিচ্ছে, ওর গিবত, ওরে ওখানে খাওয়া দাওয়া করে আসে, আবার সিগারেট টানছে, চা খাচ্ছে। আসে না এরকম লোক কিছু? কিয়ামতের দিনে কি হিসাব দেবে? এই যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে 60 বছর 70 বছর, যা আপনি বাঁচেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? হয় কি না? আপনি কি মনে করেছেন যে কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ধরবে না? প্রত্যেকটা জিনিসের হিসাব নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন 50। আদম সন্তানের পা নড়াচড়া করবে না পাঁচটা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত। কয়টা জিনিসের? পাঁচটা জিনিসের। এক, আন উমরিহি ফিমা আপনা। আপনার পুরা জীবনের আপনাকে হিসাব দিতে হবে। 60 বছর 70 বছর 100 বছর যা বেঁচেছেন, পুরা জীবনের আপনাকে হিসাব দিতে হবে। ওয়ান শাবাবি ফিমা আপলা। আপনার যৌবন কালের হিসাব আপনাকে আল্লাহ দিবে। আচ্ছা, এই যে আপনি 70 বছর বেঁচেছেন, 60 বছর মধ্যে, এর মধ্যে যৌবন কাল আছে কিনা? আছে না? তারপরও আল্লাহ আপনাকে পার্সোনাল ভাবে যৌবন কালের হিসাব নেবেন। কেন বলেন তো? বলতে পারবেন? পারবেন না। পার্সোনাল ভাবে যৌবন কালের হিসাব নিবে, কারণ মানুষ যৌবন কালে ভালো কাজও বেশি করতে পারে, আবার খারাপ কাজও বেশি করতে পারে। বুঝছেন না? কেউ যৌবন কালে মেয়ের পিছনে ঘুরে সময় কাটায়, আর কেউ রাতে তাহাজ্জুদ পড়ে সময় কাটায়। এদের মধ্যে কে ভালো? আর না যে পয়লা বৈশাখে মেয়েদের পিছনে ঘুরে বেড়ায় সবাই ভালো? আছে না? আপনাদেরকে যুবক নাই পয়লা বৈশাখে যারা ঘুরে বেড়ায়? আছে না? আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে দুইজনের যুবকের মধ্যে পার্থক্য আছে না? আর যারা যুবক যৌবন কালে যারা ইবাদত করে, ওরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কার নিচে? আল্লাহর আরশের নিচে। আল্লাহর ছায়া ছাড়া কোনোদিন ছায়া থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিনে 7 শ্রেণীর যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দেখবে, যেদিন তার ছায়া ছাড়া কোনো কিছু ছায়া থাকবে না। এক, ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। দুই, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবন কাল করতে, মানে যৌবন কালে ইবাদত বন্দেগী করতে করতে বড় হয়। বুঝছেন? যৌবন কালে যারা ইবাদত বন্দেগী করে, এরা আল্লাহর আরশের নিচে থাকবে। যৌবন কালে যারা দাড়ি রেখে দিয়েছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, পেন যারা টাকনার উপরে পড়ে, এদেরকে দেখবেন ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। অত সহজ মনে করেন না। যৌবন কালে আপনি দাড়ি রাখবেন, মানুষ কইবে বুড়া হয়ে গেছে নাকি, দাড়ি রাখছে, বলে না? অনেক অনেক যুবক বলে যে, ভাই দাড়ি রাখছি, বউ এখন আমাকে ভালোই বাসা, বলতে তোমাকে চাচা চাচা লাগে। এক ভাই আমাকে বলছে যে, দাড়ি রাখছি, আমার বউ আমাকে বলতেছে যে তোমাকে চাচার মতো লাগছে। দাড়ি রাখা নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, দাড়ি রাখা হচ্ছে ফরজ। আর আজকের মেয়েরা দাড়ি রাখলে বলে যে বুড়া হয়ে গেছে, চাচা হয়ে গেছে। বুঝছেন? অথচ দেখেন, আপনার বাড়ির আয়েশা বলতেছে যে তুমি দাড়ি রাখছো, বুড়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর নাম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কি নাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি বলতেছেন যে, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানা রিজালা বিলুহা। ওই আল্লাহর হামদ ও সানা, ওই আল্লাহর প্রশংসা, যিনি পুরুষদেরকে অলংকৃত করেছেন কিসের? দাড়ি। দাড়ি হচ্ছে পুরুষের সাজসজ্জা, দাড়ি হচ্ছে পুরুষের অলংকার। নারীরা তারা সাজে না, কানে দুল পেয়ে, হাতে বালা, যে চুরি টুরি পরে না, পরে কিনা? এটাও যেমন তাদের অলংকার, সাজসজ্জা। একটা নারী যত সাজবে তাকে নারী মনে হবে, এইরকম একটা পুরুষ যখন দাড়ি রাখবে তাকে পুরুষ মানুষ মনে হবে, আর যখন দাড়ি রাখবে না তখন হিজড়া হয় না। বুঝছেন? দাড়ি না রাখা মেয়ে মানুষের স্বভাব। মেয়ে মানুষের দাড়ি নেই, আপনারও দাড়ি নেই। এই কারণে তিনি কি দোয়া করেছেন বলেন দেখি? আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানা রিজালা বিলুহা। ওই আল্লাহর হামদ ও সানা, ওই আল্লাহর প্রশংসা, যিনি পুরুষদেরকে অলংকৃত করেছেন কিসের? দাড়ির। তিনি বলছেন পুরুষদের অলংকার, সাজসজ্জা। আচ্ছা দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে আপনারা চিনেন? চিনেন না? চিনেন না? ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন রে ভাই।
এই কারণে তো বলি আমাদের দেশের মাহফিল শুনে কোনো পরিবর্তন হয়নি, এতদিন যাবৎ মাহফিল হয়, কোনো পরিবর্তন হয়নি। কেন? হুজুর আসি দুনিয়ার আউল ফল কথাবার্তা বলে, কিছুক্ষণ হাসায়, কিছুক্ষণ কান্দায়, মানুষের পরিবর্তন হবে? হবে না। আকিদা মানহাজ মানুষ কিছুই বুঝেন। কিভাবে সারা বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো বলেন যে চাচা উজুর পরে কি দোয়া করতে হবে, চাচা বলতে পারেন? তাহলে 60 বছর 70 বছর যাবত যে আপনি মাহফিল শুনলেন, কি লাভ? অনেকে বলে রে ভাই যা মাহফিল সুর দিয়েছে, এত সুন্দর মাহফিল হয়েছে, ফাটিয়ে দিয়েছে, চাচা কি বলেছে, কি যে বললো আল্লাহ ভালো। অনেকে এরকম কি যে বললো আপনি, কারণ আপনাকে আমি বলিনি, এখানে এসেছেন শিখে আপনাকে যাইতে হবে, শুনবেন তারপরে মানবেন, তাই না? না শুনলে মানতে পারবেন? মনে রাখবেন যারা মুমিন, যারা মুসলিম, তারা বলে অকল সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানলাম। আর যারা মুনাফিক, ওরা বলে অকল সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু আমরা মানব না। বুঝছেন? আপনারা শুনে মানবেন না মানবেন না বলেন? মানার দলে তো আছেন নাকি? হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালো লাগতেছে নাকি? যার কোরআন সুন্নাহর কথা শুনলে ভালো লাগবে, যারা মুমিন তাদেরকে কিন্তু ভালো লাগবে, বুঝছেন না? তো যেই কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, কোথায় ছিলাম, যে একজন ইউসুফ আলাইহিস সালামের কথা বলছেন না? ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল, কি ছিলেন? দাড়ি ছিলেন। ওই সময় নারীরা যখন ইউসুফ আর জুলেখা যখন নিয়ে এসেছে ইউসুফকে, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা হাত কেটে ফেলেছে, এতটা সুন্দর। তো ইউসুফ আলাইহিস সালাম দাড়িওয়ালা ছিলেন না বিন দাড়িয়া ছিলেন? দাড়িওয়ালা ছিলেন। দাড়িওয়ালাকে দেখে তারা হাত কেটে ফেলছে। আজকে দেখেছেন কোন নিন্দাড়িয়াকে দেখে কোন মেয়ে হাত কেটে ফেলছে, এরকম হয়েছে নাকি? হয়নি। তাহলে দাড়ির মধ্যে কি রয়েছে? সুন্নাত রয়েছে। এখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসফু শাওয়ারি ওয়া আফুল্লাহ, তোমরা দাড়ি রাখো এবং মস্কে কি করো, ছোট ছোট করো। যেই কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত আপনার পা নড়াচড়া করবে না। কি বলছিলাম? 1, পুরা জীবনের হিসাব দিতে হবে। 2, আপনার যৌবনকালের হিসাব দিতে হবে। মনে রাখবেন, বুঝছেন? শুনে মনে রাখতে হবে, ভুলে যাইলে তো হবে না। আমি আলোচনা করব আর আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা এখানে এসেছেন শুনতেছেন, তাই না, ভুলে যাবেন, তাইলে এইরকম ছাত্র হবে, বুঝছেন না? শুনে কি করতে হবে? মানতে হবে। না মানলে খামাখায় এসে গল্প করবেন, ওই যে ভাইরা গল্প করছে, ওই ভাই মাইক ওয়ালা গল্প করতেছেন কেন, এখানে কথা বলেন না, চুপ বলেন। ওনাকে বলেন চুপ করে থাকতে, উনিও তো মুসলিম নাকি, ওনার জন্য তো শোনা, এখানে আসেন, এখানে শুনেন। মাইক ওয়ালা, আমি এর আগে বলছি, আসেন মাইক ওয়ালা দেখেন, আপনারা যত মাহফিল শুনেন এর চাইতে ডবল 3 ডবল মাহফিল শুনে মাইক ওয়ালা, শুনে না? সিজন টাইমে যে কত মাহফিল হয় আর ওরা কত মাহফিলে যায়, তারপরে দেখেন পরিবর্তন। আজকে বলেন যে এশার নামাজ পড়ছেন, পড়েনি, বুঝছেন? ওরা এশার নামাজ পড়েনি, এত মাহফিল শুনে নামাজ ওরা পড়ে কেন? খালি শুনে মানার চেষ্টা নেই, বুঝছেন? এইরকম একটা অবস্থা। তো যেই কথা বলতেছিলাম, যে মানুষ শুনে যদি না মানে তাহলে তো সমস্যা। শুনে মানতে হবে। এত আলোচনা ওরা শুনে হেদায়েত পাইতে হলে ওদের আগে পাইতে করতে, তাই না? আপনি যদি 10টা মাহফিল শুনেন, ওরা সিজনে 100টা মাহফিল শুনে, তারপর ওদের কোনো পরিবর্তন হয় না, সালাত আদায় করেন, বুঝছেন? তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আপনাকে পার্সোনাল ভাবে আল্লাহ যৌবনকালের হিসাব দিতে হবে। 2, ওয়ান মালিহি মিন আইনা আকতাসাবা ওয়া ফিমা আনফাকা, আপনি যে মাল ইনকাম করেছেন, সম্পদ ইনকাম করেছেন, কোথা থেকে ইনকাম করেছেন এবং কোথায় ব্যয় করেছেন, এর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেবেন। আপনি সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, যেইভাবে হোক না কেন, সম্পদ যদি আপনি ইনকাম করে, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে। আজকে হিসাব নেই, পরকালে কিন্তু হিসাব আছে। আল্লাহ আজকে ছাড় দিয়েছেন, কি করবেন করেন, তাই না? হিসাব কিন্তু আল্লাহ পরকালে নিবে। কারণ দুনিয়া এটা হচ্ছে আমলের জায়গা, এটা কোনো হিসাব নেই। কেউ চুরি করতেছে, বাটপারি করতেছে, দেখছেন চুরি করতে গিয়ে ওইখানে পড়ে আছে, এরকম তো হয়নি, তাই না? কারণ আল্লাহ এখানে হিসাব নিবে না আপনার। এই কারণে মিশকাতের মধ্যে একটা আসার রয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু, সেটা কি? ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়ারতাহালাতিল আখিরাতি মুকবিলাতুন ওয়ালিকুল্লি ওয়াহিদাতুন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরাতি ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবান ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালা। তিনি বলতেছেন যে ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়ারতাহালাতিল আখিরাতি মুকবিলাতুন, দুনিয়া মানুষকে পিঠ দেখে চলে যাচ্ছে। কি দেখে বলেন তো? পিঠ দেখে চলে যাচ্ছে। আর পরকাল আপনার মৃত্যু আপনাকে ধাওয়া করতেছে ধরার জন্য। সময় যেদিন হয়ে যাবে আপনি ওই দিন বাঁচতে পারবেন না। এইরকম হয়েছে নাকি যে কারো মৃত্যু চলে এসেছে, মালাকুল মউত ওকে ধরে নেই, এরকম হয়েছে? দেখছেন কত মানুষ দেখবেন যে দিনের কাজে গিয়েছে, মাহফিলে গিয়েছে, আস্তে আস্তে মারা গিয়েছে স্ট্রোক। এরকম হয় না? কত যুবক
দেখেন কত যুবক যৌবন কার আছে, চিন্তা করছে আগে মরবো আমি, আরো কত বছর বয়স হবে, স্ট্রোক করে মারা গেছে। এরকম ভুরি ভুরি ঘটনা আপনি কত নেবেন, স্ট্রোক করে মারা যাচ্ছে, হঠাৎ মৃত্যু, এটা ওটা কিয়ামতের আলামত, হঠাৎ করে মারা যাচ্ছে, বুঝছেন। তারপরও মানুষের কোনো সতর্ক নাই, সাবধান নাই যে 5 ওয়াক্ত সালাত কতক্ষণ সময় লাগবে বলেন তো? 5 ওয়াক্ত সালাতে কয় মিনিট সময় লাগবে? আপনি যদি 15 মিনিট করে ধরেন ফরজ সালাতটা, শুধু শুধু ফরজ, তাই না? পারলে 15 মিনিট যদি ধরেন তাহলে 5-15 কত হয় বলেন তো? হ্যাঁ, তাহলে এই যে দেখেন, আচ্ছা যাক হয়েছে, ওইটা পাতেন। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে এই যে সময়টা আছে না, আচ্ছা 1.5 ঘন্টায় ধরে নিলাম, এই সময়টা সে আল্লাহ রাস্তায় দিয়ে চায় না। কিন্তু আপনি দেখেন সামান্য তেলের জন্য ঘন্টা কি ঘন্টা লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখেন না? এই তেলের জন্য কেউ বলতেছে যে রাতে এসেছি, কেউ বলছে মাগরিবে এসেছি, মানে মাগরিবে এসেছে ও, কালকে 10টার সময় পেট্রোল তেল পাবে। আর এই যে সময়টা দীর্ঘক্ষণ 10 ঘন্টা 12 ঘন্টা সে ওখানে বসে আছে, মুসুরি নিয়ে এসেছে, ওইখানে খাওয়া দাওয়া করতেছে সামান্য তেলের জন্য। তেল না হলেও তো চলবে, চলবে না? আমাদের যা দাদা আসলো, তার দাদারা আসলো, ওরা কি মোটরসাইকেল চালাইতো? হ্যাঁ, চালাইতো না। চলেনি ওদের জীবন? চলেছে। তাহলে সামান্য একটা পেট্রোলের জন্য যদি আপনি ঘন্টা কি ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনার কি আমল আমাকে বলেন। কথা কি বুঝতে পারতেছেন? কথা ঠিক আছে কিনা? সামান্য একটা পেট্রোল, ওটা সোনা না, ওটা নিতেই হবে আপনাকে, না নিলে জীবন চলবে না, এরকম নাকি? এইরকম না তো। তো এত সামান্য একটা জিনিস, ওটা না চালাই, না নিলেও হবে, গাড়ি না চালাইলেও জীবন চলবে, তারপরও ওটা নেওয়ার জন্য আপনি ঘন্টা কি ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন, কিন্তু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনার কোনো আমল নেই, কোনো পরিশ্রম নেই। আর আপনাকে যদি বলা হয় ভাই জান্নাতে যাইতে চান, সবাই এখন যদি বলে জান্নাতে যাইতে চান, হাত তুলে দেখান না, জান্নাতে যাইতে চান না? সবাই বলে জান্নাতে যাইতে চান, জান্নাতে সবাই যাইতে চান তো? হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহুম্মা আমিন। এইবার দেখেন এখানে জান্নাতের যদি কথা বলি যে ভাই জান্নাত যাইতে চান, সবাই বলবে যে নামাজ পড়ে না 5 ওয়াক্ত, ও বলবে যে সুদ খায় ঘুষ খায়, সবাই বলে আমি জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের আমল করতে আমি রাজি না। কথা ঠিক না? জান্নাতের আমল আমি করতে রাজি নাই। আমল আমি কিসের করব? আমল করতে আমার কোনো দরকার নেই, বুঝছেন না? জান্নাত কি অত সহজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেই আপনাকে জান্নাতে দিবে? আল্লাহ বলছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তোমরা কি মনে করেছে যে শুধু বললেই জান্নাতে চলে যাবা? এত সহজ? এত সহজ না, বুঝছেন? জান্নাতে আপনাকে যাইতে হবে, আপনাকে আমল করবে, আল্লাহ আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে, এরপরে জান্নাত। এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা যে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত স্বরূপ। ওখানে ওরা ভোগ বিলাস করবে, ওরা করুক, আপনার এটা ভোগ বিলাসের জায়গা না তো। জেলখানায় কি মানুষ ভোগ বিলাস করে নাকি? করে? এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটুও নেই, বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউতাতান মা সাকা কাফিরান মিন শুরবা, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মাছির ডানার সমতুল্য হইতো, আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিবেন। এটা মাছির ডানা, চিন্তা করেছেন? ওই রকমও মূল্য নাই আল্লাহর কাছে এই দুনিয়াটা। আর আমাদের কাছে দুনিয়ার কত মূল্য একটু চিন্তা করেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি মা'আদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজুলু আহাদুকুম ইসবাউ বিল ইয়ামনি ফালিয়ানজুর বিমা ইয়াজু। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরকাল আর দুনিয়ার উদাহরণ হচ্ছে এইরকম, তোমাদের মধ্যে কেউ সাগরে গিয়ে হাত ডুবিয়ে হাত উঠিয়ে নেও, যতটুকু পানি এসেছে এটা হচ্ছে দুনিয়া। আমার কথা বুঝতে পারছেন? আমাদের এখানে ঘাগরা আছে না? ঘাগরা আমাদের সবাই তো আছে, আমাদেরও ঘাগরা, আপনাদের ঘাগরা। ওই ঘাগরার মধ্যে, ঘাগরা দিয়ে উদাহরণ দিলাম, ওখানে একটু হাত ডুবিয়ে হাতটা উঠে নিবেন, নগুলটা উঠে নেবেন, কতটুকু পানি আসবে? হ্যাঁ, ওইটা হচ্ছে দুনিয়ার এই যে বিশাল ঘাগরার পানি, ওইটা হচ্ছে পরকাল, বুঝছেন? সাগর না দিয়ে ওইটাকে উদাহরণ দিলাম। তো আল্লাহ সাল্লাম উদাহরণ দিয়েছে সাগরে, এই যে বিশাল সাগর, এই সাগরে আপনি যদি একটু হাত ডুবিয়ে নঙ্গুলটা ডুবিয়ে উঠে নেন, এই যতটুকু পানি এসেছে এটা দুনিয়া, আর এই যে বিশাল সাগর এটা হচ্ছে কি? পরকাল। তারপরেও আমরা পরকালের জন্য আমল করতে রাজি নেই, আসি আমল করতে চাই না। ওই যে ঘন্টা কি ঘন্টা তেলের জন্য দাঁড়িয়ে আছি, সালাতে দাঁড়াতে রাজি নেই, ফজরের সময় উঠতে চাই না, ঘুম ভাঙে না আমাদের, এইরকম একটা অবস্থা, বুঝছেন? যেখানে গান বাজনা হবে, যদি একটু সাউন্ড আসে হাজার হাজার মানুষ চলে আসে। আর এখানে এতদিন যাবত মাইকিং হচ্ছে, ব্যানার কত কি করা হচ্ছে, মানুষের বাড়ি বাড়ি গিয়েছে, তারপরও মানুষ এখন বলতে সে ভর্তি হয় না,
বুঝছেন? সামান্য মাঝে মধ্যে দেখি ওই যে কি বলে ফেরিওয়ালা না কি ওরা আসে মাঝে মধ্যে একটু ঢল টল বাজাই দেয়, একটু খেলা টেলা দেখায়, মানুষ নারী পুরুষ একেবারে ফুটে আসতেছে। বুঝছেন? তাহলে মানুষ দুনিয়ার দিকে খারাপের দিকে বেশি ঝুঁকেছে না পরকালের কল্যাণের দিকে বেশি ঝুঁকেছে বলেন তো? খারাপের দিকে বেশি ঝুঁকেছে। এই দুনিয়া আল্লাহর কাছে কত তুচ্ছ, তারপরও আমাদের টাইম নাই, সময় নাই। আজকে আপনার যারা গ্রামের যারা ওরা আসতো, ওরা যদি এখন বন্ধু আসতো এই জায়গাটা ভর্তি হয়ে, তাই না? কিন্তু আসেন। যেই কথা বলতেছিলাম সময় তো বলতে, আল্লাহর কাছে দুনিয়াটা কতটা তুচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছেন, হাঁটতেছেন, বুঝছেন? তো সাহাবাদেরকে বলছেন, এই যে কান কাটা মোরা বকরিটা তোমাদের কেউ কি 1 দিরহামের বিনিময়ে নেওয়ার নিবে? আল্লাহ রাসূল সাহাবারা বলছেন, আল্লাহ সাল্লাম এমনিতেই তো এটা কান কাটা আবার মোরা, এর আবার কি মূল্য আছে? আমরা কোনো কিছুর বিনিময়ে এটা নিব না। চিন্তা করেছেন? তো বলতেছে এই মোরা কান কাটা বকরিটা তোমাদের কাছে যত তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়া এর চাইতে আরো দ্বিগুণ অনেক বেশি তুচ্ছ। তাহলে আল্লাহর কাছে দুনিয়াটা কত বেশি তুচ্ছ আপনি কি চিন্তা করতে পারেন? একটু আপনি চিন্তা করেন। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, মানুষের সম্পদ জুলুম অত্যাচার করে আত্মসাৎ করে খাবেন না। বাদ দিবেন তো ইনশাল্লাহ? জুলুম বন্ধ করেন, কারণ জুলুম হচ্ছে ভয়াবহ। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে কারকে দান করার পরে খটা দেওয়া। অনেক আছে না, দান করে আমি তোমাকে দান করেছি যার কারণে আজকে তোমার অবস্থা, নাহলে তুমি কি করে খাইতা, এইরকম বলে না। দান করে খটা দেবেন না। দেখেন আবু হুরায়রা থেকে হাদিসটা বলতো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর ব্যক্তি যাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না, তাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবে না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে আল্লাহ পবিত্র করবে না। ওদের জন্য কিয়ামতের দিনে রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণার শাস্তি। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসবিল, যারা পায়জামা প্যান্ট টাকনার নিচে পড়ে। আজকে কত যুবক দেখবেন বৃদ্ধ মানুষও পায়জামা টাকনার নিচে ভিতরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? এরকম, এটা অনেক বড় পাপ। আল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ এদের দিকে দয়ার দৃষ্টি দিবেন না। চিন্তা করেছেন? দয়ার দৃষ্টি দিবেন না আল্লাহ তাদের। এইরকম একটা ভয়াবহ পাপ আমাদের দেশের মানুষ, প্রায় 95% মানুষ এই আমল করে ঘুরে বেড়ায়, তাই না? কত যুবক দেখবেন এই টাকনার নিচে ঘুরে বেড়ায়। আজকে সম্পূর্ণ উল্টো, মেয়েরা ওরা টাকনার উপরে কাপড় পরে, টাকনার উপরে ওদের কাপড়, আর পুরুষরা টাকনার নিচে। বুঝছেন? এদের প্রতি আল্লাহ লানত দিয়েছে। আজকে কত মেয়ে দেখবেন পুরুষের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আসলে লানত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিল রিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজালি বিন নিসা। আল্লাহ ওই পুরুষের প্রতি লানত দিয়েছে যে পুরুষ হয়ে নারীর মতো সাদৃশ্যতা অবলম্বন করে। অনেকে দেখেন পুরুষ মানুষ হাতে বালাগুলো পরে, কানে এইভাবে দুল পরে, আছে না অনেকে, এদের প্রতি লানত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার অনেক মেয়ে দেখবেন মেয়ে হয়ে পুরুষের মতো জিন্সের প্যান্ট শার্ট এগুলা পরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল 1 নম্বর বলেন আল মুসবিল, 2 নম্বর বললেন মান্নান, যারা দান করার পরে কি করে, খটা দেয়। 3, ওয়াল মুনাফিকাতু সিলাতু বিল হালাকিল কাযিব, যারা ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথা বলে। অনেক আছে না, ব্যবসা বাণিজ্য, শহরে গিয়েছেন একটা লুঙ্গি কিনতে গিয়েছেন, বন্ধু মানুষ পরিচিত, বলে বন্ধু লুঙ্গির দাম কত? বলে বন্ধু তুমি আমার যেহেতু বন্ধু, তোমার জন্য 500 টাকা, এর নিচে নাই। বলছে কম সম হবে না? বলছে না 500 টাকাই হবে, 500 টাকার নিচে হবে। আল্লাহর কসম করে বলছে 500 টাকাই দাম। চিন্তা করেছেন? অথচ কিনা আছে তার 300 টাকা। আল্লাহ সাল্লাম বলছেন ওয়াল মুনাফিকাতু সিলাতু বিল হালাকিল কাযিব, যারা ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়, এরা জান্নাতে যাবে না, আল্লাহ এদের দিকে দয়ার দৃষ্টি দিবেন। আজকে অনেকে দেখেন যে ব্যবসা বাণিজ্য করে, ব্রান্ড কিনে, ব্রান্ডের মধ্যে ধুলা মিশাল দিচ্ছে, দিচ্ছে না? দিচ্ছে কিনা? এই যে ব্যবসা, ধোঁকাবাজি। আল্লাহ সাল্লাম বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যারা মুসলিমদেরকে ধোঁকা দেয় ওরা আমাদের অন্তর্ভুক্ত না, ওরা আমাদের উম্মত না। চিন্তা করেছেন? তাহলে দেখেন কোটিপতি হয়েছে ওই ধোঁকাবাজি করে। এইভাবে কোটিপতি হয়ে কি লাভ? মানুষকে ধোঁকা দিচ্ছে, আছে না এরকম? ধোঁকা দিয়ে আলুর সময়, আলু সিজনে ভালো আলুগুলো উপরে লিখে দেন, যেগুলো খারাপ আলুগুলো নিচে রেখে দিয়েছে, দিয়ে বিক্রি করে দিলেন। এই ধোঁকাবাজি কেন? হ্যাঁ, মানুষকে এইভাবে ধোঁকা দিচ্ছে যে উপরে ভালো আলুটা দেখাচ্ছে যে সবকিছু ভালো, কিন্তু নিচে খারাপ। এইভাবে এমনও ঘটনা ঘটছে যে উপরে খালি কিছু আলু দিয়েছে, নিচে সব কি দিয়েছে, ওই আপনার বলে যে আলুর যে একলা আছে না, ওগুলা দিয়ে দিয়েছে, গাছগুলো দিয়ে দিয়েছে। বুঝছেন? এইরকম অনেক ধোঁকাবাজি আছে। এই যে ধোঁকাবাজি, চিটারি, বাটপারি করে বড়লোক হয়, কোনো লাভ হবে না। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি,
যে যারা দান করে মানুষকে খটা দেয় এরা কোথায় জান্নাতে যাইতে পারবে না? জান্নাতে যাইতে পারবে। এই কারণে দান করে মানুষকে কোনোদিন খটা দিবেন না। দান করবেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাই না? দান করে যদি আপনি মানুষকে খটা দেন তাহলে কি লাভ হলো? মানুষের উপকার করে আবার আপনি তাকে খোটা দিচ্ছেন যে আমি আপনার ওই দিন উপকার ওইটা করেছিলাম। আমাদের মুসলিমদের মধ্যে প্রায় এরকম অবস্থা, বুঝছেন? কিছু করবে পরে আবার মানুষকে বলে বেড়াবে, তাহলে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হলো? হয়েছে? হয়নি। এই কারণে যে কিছু আমল করবেন কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। দান করবেন আল্লাহর জন্য দান করবেন। মানুষকে দেখানো লৌকিকতা এগুলোর কি দরকার? হ্যাঁ, আমরা আজকে কত কোটি টাকা দান করি, কত লাখ টাকা দান করি। তাবুক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবুকের যুদ্ধে যাইতে হবে, তোমরা দান করো, বুঝছেন? তো সাহাবায়ে কেরামরা দান করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ সাল্লাম আমার সম্পদের যেগুলা আছে অর্ধেক দিয়ে দিলাম। অর্ধেক কি দিলাম? দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। তো আবার এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ সাল্লাম তাবুকের যুদ্ধে যত সৈন্য যাবে অর্ধেক ব্যয়ভার আমার। কতগুলা? অর্ধেক। সেদিন তাবুকের যুদ্ধে সৈন্য ছিল 30,000। কত? 30,000 সৈন্যের 15,000 সৈন্যের যাতায়াত, খাওয়া দাওয়া, উট যা আছে সব কিছু ব্যয় করবে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। যার কারণে উনি ওসমান গনি। চিন্তা করেছেন এখন সামর্থ্য হবে? হ্যাঁ, যত কোটিপতিকে বলেন এইভাবে দিবেন। উটের দাম কত জানেন? একটা উটের দাম কত? তো ওই উট 15,000 লোকের উট উনি দিবে, তাহলে কত বড় ধনী উনি ছিলেন আপনি একটু চিন্তা করেন। চিন্তা করছেন কত বড় ধনী ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে আল্লাহ এবং রাসূলকে বাসায় রেখে যত সম্পদ আসলে যা আছে সবকিছু দিয়ে দেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যা আছে সবকিছু দিয়ে দিয়েছে। আচ্ছা, এই কথাটাকে কিয়ামত পর্যন্ত কেউ ডিঙিয়ে যাইতে পারবে? যাইতে পারবে? পারবে না। কারণ সামর্থ্য নাই, কারণ শেষ করে দিয়েছে। এইরকম তারা দানশীল ছিলেন। আর আজকে আমরা দান করে মানুষকে বলে বেড়াই যে ভাই আমি 50,000 টাকা দান করেছি, বুঝছেন? বলে বেড়ানো কি হলো? আপনি দান করেছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দান করেছেন, তাই না? দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দান করবেন, যেটা একেবারে আপনার কাছে প্রিয় জিনিস ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দান করবেন, বুঝছেন? এইরকম দান করবেন। দেখেন একটা ঘটনা বলি, সহিহ বুখারীর হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার একটা বাগান ছিল। ওই বাগানের নাম ছিল বাইরুহা। কি নাম? বাইরুহা নামে তার একটা বাগান ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে বাগানে যাইতেন, সুমিষ্টি পানি পান করতেন, বুঝছেন? বাগানে যাইতেন, অনেক প্রিয় তার কাছে ছিল। তো আল্লাহ রাসূল আল্লাহ আয়াত নাযিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ কল্যাণ নেকি লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের সবচেয়ে যেটা প্রিয় জিনিস ওইটা দান করে দিবে। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা শোনার পরে, আয়াত শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ সাল্লাম আমার কাছে সবচেয়ে প্রিয় যেটা আছে এই বাইরুহা বাগান, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? আল্লাহ আয়াত নাযিল করেছে, দান করেও দিয়েছে। তারা এই রকম ছিলেন, এইরকম মানে এইভাবে তারা দান করতেন। তারা নিজেরা না খেয়ে অন্যদেরকে প্রাধান্য দিতেন, অন্যদেরকে তারা খাওয়াইতেন। এইরকম একটা ছিল। একবার একটা ঘটনাটা বলি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মধ্যে সাহাবারা আসেন। তো এসে আল্লাহ সাল্লাম বলছেন যে আমার মেহমান আসে, কে কাউকে দিবে, পালি করে দিতেন যে আজকে ওনার বাসায়, আজকে ওনার বাসায়, এইরকম করতেন, বুঝছেন? আর আজকে আপনাদেরকে বলি যে যদি মসজিদে কোনো মুসাফির আসে সকলে সালাত আদায় করে এক এক করে বাড়াতে চলে যায়। ওই যে মুসাফির আসে, কোথা থেকে আসছেন, চাচা কি খাইছেন নাই খাইছেন এইটা বলার টাইম নেই। যারা ক্ষুধার্ত একটা মানুষ এসেছে, হয়তো ওরা দূরে থেকে আপনি তাকে একবার খাওয়ান, ফকির হয়ে যাবেন? হ্যাঁ, কি সমস্যা হবে? মনে রাখবেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে, ইসলামের সর্বশ্রেষ্ঠ, কি বললাম? সর্বশ্রেষ্ঠ কাজ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে আল্লাহ সাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? আল্লাহ সাল্লাম বলেন তুতিয়ুমুত তাআম, যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য খাও, ওয়া তাকরাউ সালাম, এবং মানুষদেরকে বেশি বেশি করে সালাম দাও, মুসলিমদেরকে বেশি করে সালাম দাও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, আর যাকে চিনো না তাকেও সালাম দাও। তাহলে ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কি বললাম বলেন নাকি? কথা বলেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কি? এই দেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন না। মানুষকে সালাম দেওয়ার, ক্ষুধার্তকে কি করা? খাদ্য খাওয়ানো, বুঝছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যে জাহান্নামে যাবে এর মধ্যে একটা কারণ আছে। আমাদের জিজ্ঞাসা করেন মা সালাকাকুম ফি সাকার, কি জন্য আজকে সাকার নামক জাহান্নামে তুমি এসেছো? সেদিন যখন জিজ্ঞাসা করা হবে
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। এই কিছুক্ষণ আগে বললাম না, সালাত আদায় করতেন না। আজকে অনেকেই আছে দেখেন সালাত আদায় না করেও মাহফিল এসে মাহফিল শুনে। মাহফিল শোনা কি ফরজ নাকি? হ্যাঁ, ফরজ? ফরজ না। এশার সালাত আদায় করা ফরজ। তাহলে এশার সালাত বাদ দিয়ে আপনি মাহফিল শুনতে এসেছেন। হ্যাঁ, মানে এইরকম হয়ে গেছে আপনি লুঙ্গি খুলে ফজিলত বেশি কারণে পাগড়ি পরেছেন, বুঝছেন? লুঙ্গি খুলে কি পরেছেন? পাগড়ি পরেছেন। 17 টাকা ফরজ না? তো ওই রকম একটা অবস্থা। কত মানুষ দেখবে যে মাহফিল শুনতে ভালো লাগে, সালাত আদায় করতে ভালো লাগে না, বুঝছেন? অথচ এটা ঘটনা বলি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ভালো এইটা বলতেছি কারণে আপনাদের ঈমান যেন বাড়ে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাগরিবের সালাত কোনো কারণে একটু দেরি হয়ে গেছে, জামাতের সাথে পড়তে পারেনি, বুঝছেন? কে বললাম? ওমর ইবনে কি খাত্তাব। উনি কে আপনারা চিনেন? ওমর ইবনে খাত্তাবকে চিনেন না? উনি কি ছিলেন বলতে পারবেন? হ্যাঁ, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, বলতেই পারেন না। হ্যাঁ, কি অবস্থা দেখছেন? মাহফিল শুনে মাঝে কি পরিবর্তন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উনি যে রাস্তা দিয়ে যাইতেন শয়তানের রাস্তা দিয়ে যাইতেন। ওনাকে চিনেন না? নেতা নেত্রী সবাইকে চিনে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের 4 জন খলিফা তাদের চিনে না, নামে বলতে পারবে না। তাহলে মুসলিমদের অবস্থা আজকে কি আপনি চিন্তা করেন, তারা কতটা মিসকিন এলেমের দিক দিয়ে। আপনার এখানে যা থাকেন 20 জন 25 জন যা থাকেন, নাম বলতে পারলেন, ওনার পরিচয় বলতে পারলেন, এই 1-2 জন বলতে পারছেন। আচ্ছা, 1-2 জন বলতে এতগুলা মানুষ সবাই চিৎকার করে উঠাও দিবে। আরে সিরিয়ার ছোট ছোট বাচ্চাদেরকে ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ওরা বলে দিবে। এইগুলা কেন? আকিদার বড় বড় প্রশ্ন। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বলবে ফিস-সামা, আল্লাহ আসমানে আছে। বাংলাদেশের হুজুরদেরকে যদি জিজ্ঞাসা করেন, ডক্টর মুফতি, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, ওকে প্রশ্ন করবেন, বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। এটা মুসলিমদের আকিদা না, বুঝছেন? এখানে যারা আসেন আকিদা ক্লিয়ার রাখতে হবে, আল্লাহ সর্বত্র বিরাজমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছে। কোথায়? আরশে আজিমে রয়েছেন, তিনি সর্বত্র। অনেকে বলছেন মুমিনের কলবে কলবে আল্লাহ, যত কল্লা তত আল্লাহ, তাই না? এই যে আকিদা, কুফরি আকিদা। হিন্দুদের আকিদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, বুঝছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সর্বত্রই বিরাজমান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন, কি জন্য গেলেন? সাত আসমান পার হয়ে যে মেরাজে গেলেন, আরশে আজিমে, তার মেরাজে গেছেন না আল্লাহ সাল্লাম? তো ওইখানে যাওয়ার কি প্রয়োজন ছিল যদি আল্লাহ সর্বত্রই বিরাজমান আছে, বুঝছেন না? তো দেখেন, এই কারণে এই আকীদা গুলো আমাদের পরিষ্কার করতে হবে, বুঝছেন? এক সাহাবী একজন তার দাসীকে মেরে দিয়েছে, তো অন্যায় করেছে, জুলুম করেছে, আল্লাহ সাল্লাম কাছে এসে আল্লাহ সাল্লাম এভাবে মেরে দিয়েছে। তো আল্লাহ সাল্লাম বলছে কি করবেন তাহলে? আল্লাহ সাল্লাম আমাকে আযাব করে দিব। ঠিক আছে, আযাব করার আগে আমার কাছে নিয়ে আসো। সহিহ মুসলিমের হাদিস এটা। নিয়ে এসে আল্লাহ সাল্লাম বলছেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো ওই দাসী বলতেছে ফিস-সামা, আল্লাহ আসমানে আছে, বুঝছেন? এরপরে বলছেন মা না না, আমি কে? বলছে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাম দুইটা মাত্র প্রশ্ন করেছে, বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাম বলেন আতিকহা ফা ইন্নাহা মুমিনা, তাকে মুক্ত করে দাও কারণ সে মুমিনা, বুঝছেন? তাহলে সে মুমিন না মুসলিম পরীক্ষা করলো কয়টা জিনিস দিয়ে? দুইটা। এক, আল্লাহ কোথায়? আসমানে, ফিস-সামা বলেছে। এরপরে বলছে যে আমি কে? আচ্ছা, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষা হয়ে গেল। চিন্তা করেছেন? এটা আকীদার বিষয়। এখন আপনি যদি আল্লাহ সর্বত্র বিরাজমান, মুমিনের কোলে আল্লাহ, হিন্দুদের আকীদা জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে পারবে না, বুঝছেন? তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আবু তালহার ঘটনা বলতেছিলাম না? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কে বলা হয়েছে যে মেহমান আসে, আল্লাহ সাল্লাম বলছে আবু তালহা আল্লাহ সাল্লাম বলছে আমার বাসায় আজকে নিয়ে যাবে, বুঝছেন? বাসায় খাওয়ার আছে কিনা এইরকম এটা কোনো কিছু নেই, ঠিক আছে আমার বাসায় নিয়ে যাবো। আর আজকে আমাদের বাসায় জানেন খাওয়া দাওয়া আছে, কোটি কোটি টাকার মালিক, তারপর একটা মুসাফির এসেছে, ক্ষুধার্ত মানুষ, আপনি একবারও জিজ্ঞাসা করলেন না যে ভাই চলেন খান। অর্থাৎ জাহান্নামে যাওয়ার যে কারণ বললাম তার মধ্যে কি বললাম? মিসকিনদেরকে না কি করা, না খাওয়ানো, বুঝছেন? এরকম কোরআনের আয়াত অনেক আছে, ওইদিকে যাইলে অনেক সময় হয়ে যাবে, আমি বলবো না, সাহিত্যে দোষে। যেই কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাসায় নিয়ে গেছে, নিয়ে স্ত্রীকে বলছেন যে রাসূলের মেহমানকে নিয়ে এসেছে। তো স্ত্রী বলছে ঠিক আছে, মেহমান নিয়ে এসেছেন, বসতে দিবে না? মেহমানকে বসতে দিয়েছে। তো বলতেছে বাসায় কি খাবার আছে? বলছে খাবার তো এইরকম নাই, যদি মেহমানদেরকে খাবার দেই বাচ্চারা না খেয়ে থাকবে। তো বলছে যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে নিয়ে এসে বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও, বাচ্চাদেরকে কি করো,
ঘুমিয়ে দাও আর মেহমানদেরকে খাবার দাও। বলছে শুধু মেহমানের খাবার আছে, আপনার খাবার হবে না। আপনি যদি একটা মেহমানকে নিয়ে যান বাসায়, তো বলবেন না যে আপনিও আমার সঙ্গে খান, বলবে কিনা? অবশ্যই বলবে। তো উনি বলছে যে আপনিও খান, বলছে ঠিক আছে আমি খাবো, এইভাবে বলছে যে খাবো। তো বলছে যে তার স্ত্রীকে বলছে যখন মেহমানকে খাবার দিবা তখন ল্যাম্পটা টুপিটা একটু নিভে দিবা, এটা ভালো করবা, ওরা খাবে, আমি চপচপ করবো শব্দ, মেহমান বুঝবে আমিও খাচ্ছি, তাই না? তো এইভাবে করতে করতে রাত কেটে গেছে, মেহমানদারি করেছে। পরের দিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন। আল্লাহ সাল্লাম বলেন, আবু তালহা কি খবর? কালকে রাতের এই ঘটনা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন কি একটা আমল করেছে তিনি, আমাদের কাছে সামান্য, তাই না? কিন্তু কি করেছে? রাসূলের মেহমানকে নিয়েছে, নিজের সাধ্য মতো কি করেছে? মেহমানদারি করেছে, নিজে না খেয়ে মেহমানকে খেয়ে খাওয়াইছে। আর আপনার বাসায় এত খাওয়া, তারপরও আপনি নিজে একটু খাওয়াবেন না? আপনার বাড়ির স্ত্রীর আপনার রুমে যেখানে আছে আর রান্নাঘরে, ওইখানে ম্যাজিক চুলা, গ্যাসের চুলা, রাইস কুকার, যত কিছু আছে সব সুবিধা নিয়ে দিয়েছেন। তারপরে রাত 10টার দিকে একটা মেহমানকে নিয়েছে, আপনার স্ত্রীর নাক ছিটকানি দিচ্ছে। হ্যাঁ, কাজ পাওয়া নেই, এত রাতে এসেছো, এখন আমি ঘুমাবো, সারাদিন কাজ করি। হ্যাঁ, এইরকম সারাদিন তার কি কাজ? ওই দেখেন ছোট বাচ্চা আছে একটা, ওটাকে নিয়ে গেছে স্কুলে, ওই সারাদিন ওই স্কুলে ওই ক্লাস করে বসে থাকে, আরো 10টা মহিলা এসে একসাথে বসে চা খাচ্ছে আর অন্যের গিবত করেছে। এটা হচ্ছে আপনার স্ত্রীর কাজ, বুঝছেন? এই বিশাল কাজটা। অথচ আপনার মা, আপনারা ছিলেন 5জন 7জন ভাই বোন, বিশাল কামনা ছিল, সবাই ছিল, ঢেকিতে ধান ভেঙে চাল হয় না, ওইভাবে করে আপনার মা রান্না বান্না করে খাওয়াইছে। তারপরে কোনোদিন বলেনি যে আমি খাওয়াইতে পারবো না। আর আপনার স্ত্রীর সব কিনে রেখেছে, গ্যাসের চুলা, রাইস কুকার, ম্যাজিক চুলা সব আছে, তারপর একটা মেহমানকে নিয়ে গেছেন, ওর নাচ কিনে দিতে খাওয়াইতে পারবেন না। মেহমানদেরকে সম্মান করবেন। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস থাকে সে যেন মেহমানদেরকে সম্মান করে, বুঝছেন? যেই কথা বলছেন, এই ঘটনা দেখে আল্লাহ হিসেবে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসা মানে চিন্তা করেছেন? আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেরাও ক্ষুধার্ত থেকে অন্যদেরকে তারা প্রাধান্য দেয়। সাহাবা একরামদের এটা ঈমান, তাদের এই রকম ছিল। আর আমাদের অবস্থা কি রকম? আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, কাকে দিবেন? বুঝছেন? এই রকম তারা ছিল। যখন সাহাবারা মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন, তখন সাহাবারা আল্লাহ সাল্লাম বললেন যে তাদেরকে হেল্প করো। তো সাহাবারা কি বললেন? কারো স্ত্রী আছে বেশি, বলছে তোমার স্ত্রী যাও, যাকে পছন্দ হয় নিয়ে নাও। নিজের স্ত্রীকে দিয়ে দিচ্ছে কতটা ত্যাগ। বাগান আছে 2টা, একটা বাগান তুমি নিয়ে নাও। চিন্তা করছে আজকে দিবে? হ্যাঁ, দিবে না। সাহাবারা এইরকমই ছিল। এমনি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয় যায়নি, কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ তাদের প্রতি এমনিতে রাজি হয়ে যায়নি, এমনিতেই সন্তুষ্ট হয়ে যায়নি। সাহাবারা স্ত্রীকে দিয়ে দিচ্ছে যে তোমার মতো স্ত্রীকে ছাড়ে দিচ্ছি, তালাক দিচ্ছি, তুমি বিবাহ করো। স্ত্রীকে তালাক দিবে, ছাড় দেবে, স্ত্রী যাবে কিনা ওইটাও তো একটা বিশাল ব্যাপার, তাই না? হ্যাঁ, আপনি চিন্তা করেছেন? কথা কি আমার বুঝতে পারতেছেন? তাদের ইমানটা কি ছিল? আল্লাহ সাল্লাম বলছে তাদেরকে দেওয়া, ওরা ব্যবসা বাণিজ্য বুঝে। অল্প দিনে বলছে যে বাজার, আব্দুর রহমান ইবনে আউফ বলছে আমাকে বাজার দেখিয়ে দেয়, কিছু লাগবে না। অল্প দিনে ওরা ব্যবসা বাণিজ্য বুঝে ধনী হয়ে গেছে। বিশাল বিশাল ধনী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করেছেন তাদের ত্যাগটা কি ছিল? আর আমাদের আজকে কি অবস্থা? আমাদের ত্যাগ কত? যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এইভাবে দান তারা করতো, আর আমাদের কি অবস্থা? আমরা মানুষকে খটা দিব? দান করবেন, কোনোদিন মানুষকে কি করবেন না? খটা দিবেন না। এই কারণে যারা খটা দেয় এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে অন্যকে যে নিজের পিতা বলে দাবি করে, নিজের বাপকে, এক কথায় উদাহরণ, নিজের বাপকে বাপ না বলে অন্যকে বাপ বলে, বুঝছেন? বাবা হয়তো রিস্কাওয়ালা, ছেলে চাকরি বাকরি করে, এখন চিন্তা করছে যে মানুষকে কিভাবে পরিচয় দিব যে এটা আমার বাপ রিস্কাওয়ালা চালায়। আছে না এরকম অনেক ঘটনা দেখছেন না? হয় কিনা? যেই কথা বলছেন আল্লাহ রাসূল বলছেন, মান ইদ্দা ইলা গায়রি আবি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রি আবি ফাল জান্নাতু আলাইহি হারাম। যে ব্যক্তি নিজের পিতাকে পিতা বলে পরিচয় দিবে না, তার জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিবেন। সেই বুখারী হাদিস। এখানে পিতাকে পিতা বলে পরিচয় দিতে হবে, বুঝছেন? আর আপনি যদি আপনার বাপকে বাপ বলে না পরিচয় দেন, তাহলে কি অবস্থা হয়, তাই না? টাকা পয়সা হয়তো বলছে, শ্বশুরকে আপনি বাপ বানিয়ে বলছেন যে শ্বশুরই আমার বাপ, বাপের পরিচয় দেন না, বাপের নাম বলেন না, তাই না? এইরকম একটা অবস্থা।
শ্বশুরকে বাবা বলেন ওটা হিসাব আলাদা, বাংলাদেশের মানুষরা বলে বাপ, ওটা হিসাব আলাদা, বুঝছেন না? ওটা হিসাব আলাদা। এই বাপকে শ্বশুরকে বাপ বলে জাহান্নামে যাবে, এই আল্লাহ এটা কেউ বলেনি, বুঝছেন না? ওটা সম্মান করে বলে, বুঝছেন না? ওটা বাপ। তো যেই কথা বলছে আপনার বাপের পরিচয় জানেও আপনি যদি পরিচয় না দেন, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবে। আরেকটা হাদিস আছে, মান ইদ্দাইলা গায়রি আবি আও তাওয়াল্লি গায়রা মাওয়ালি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফুন ওয়ালা আদলুন। যে ব্যক্তি নিজের পিতাকে পিতা বলে পরিচয় দিবে না, অন্য কি পিতা বলে পরিচয় দিবে, তার কিয়ামতের দিনে ফরজ এবং নফল কোন ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল হবে না। তারপর আল্লাহর লানত, তার প্রতি মালাইকার লানত এবং সমস্ত মানুষের তার প্রতি লানত। বুঝছেন? এই কারণে এই বিষয়গুলো খুব ভালো। আরবিয়ানরা ওই শ্বশুর ওইরকম মানে আব্বা আব্বা বলে না, শ্বশুরকে ওরা আব্বা বলে না, এইভাবে ডাকে না, বুঝছেন না? অমুকের পিতা এইভাবে বলে, তাহলে ভালো। তো যেটা আমাদের দেশে এটা চালু রয়েছে, চলতেছে, এই আর কি। এটা হারাম আমি বলবো না, বুঝছেন না? তো যে কথা বলছিলাম যে নিজের পিতাকে পিতা বলে পরিচয় দিতে হবে, এইরকম দিতে হবে। অনেকের দেখেন সন্তান অনেক সময় হয় না, তাই না? সন্তান হয় না, আপনি দত্তক নিয়েছেন, এর জন্য আপনি নেকি পাবেন, কিন্তু এখন তাই বলে আপনি বলবেন যে আমি তোমার জন্মদাতা পিতা, এটা বলা যাবে না। ওর বাপ যেটা, ওটা বলতে হবে যে তোমার বাপ অমুক, ওর নাম ভোটার আইডি কার্ডে ওর নাম দিয়ে দিতে হবে, নিজের বাপের নাম দিতে হবে, আপনার নাম দিতে পারবেন না। আপনি লালন পালন করতেছেন, এতিমকে লালন পালন করতেছেন, এর জন্য আপনি আজর পাবেন, নেকি পাবেন। যারা এতিমকে লালন পালন করে আল্লাহর সামনে, আমি আর তারা এইভাবে কাছাকাছি থাকবো, ওটার নেকি আলাদা, ওটা সব আপনি পাবেন, কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি তোমার পিতা। কথা বুঝতে পারছেন? এরকম অনেকে করে, দত্তক নেই, ওই বাপ ওই মা সবকিছু। এমনকি ওই মেয়েকেও তার যখন ওই যিনি বাপ লালন পালন করতেছে তার সামনে পর্দা করতে হবে, কারণ উনি তো তার জন্য মাহারাম না। কথা বুঝতে পারছেন? মাহারাম তো উনি না, এই কারণে পর্দা করতে হবে। মা যেটা মহিলা তো সমস্যা নেই, বুঝছেন? এরকম পর্দা করতে। আজকে দেখে আমাদের সমাজে কতটা যে জাহিলিয়াত নেমে এসেছে, পেপার পত্রিকা খুললে দেখা যায় নেশা করে এমনিতেই নিজের পিতা নিজের মেয়েকে ধর্ষণ করতে, মাস কি মাস। মেয়ে বলতেছে যে আমার বাপ আমাকে মাস কি মাস যাবত ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। তাহলে কতটা জাহিলিয়াত, কতটা অজ্ঞতা, কতটা খারাপের মধ্যে এখন আমাদের সমাজ চলতেছে, চিন্তা করতে পারেন? নিজের বাবার কাছে যদি একটা মেয়ে নিরাপদ না থাকে, তাহলে সে কোথায় নিরাপদ থাকবে? কথা কি বুঝতে পারতেছেন? চিন্তা করেন, তাহলে কোথায় গিয়েছে আজকে সমাজ? কি একটা অবস্থা! ল্যাংটামি, উলঙ্গ, বেহায়াপনা সমাজের মধ্যে দেধারতে চলতেছে, বুঝছেন? বেহায়াপনার একেবারে সর্বোচ্চ লেভেলে চলে গেছে আমরা। আপনার স্ত্রীটা অর্ধ উলঙ্গ হয়ে বাজারে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, আপনি কিছুই বলেন না। কেন কিছু বলেন না? আপনি মোহর দিয়েছেন, আপনি খাওয়ান, আপনার স্ত্রী বাজারে ন্যাংটা হয়ে যাবে, অর্ধ উলঙ্গ হয়ে যাবে, আপনার খারাপ লাগে না? আপনি মুসলিম না? হয় কি না? আপনি দিয়েছেন মোহর, আর আপনার স্ত্রীর পেট জাতি দেখে কিনা, ওরা কি ফেরি নাকি? হ্যাঁ, আজকে দেখবেন কত ইউটিউবারেরা সামান্য টাকার জন্য নিজের স্ত্রীর ভিডিও নিজে করে, ওর স্ত্রী নাচতেছে, ওটা আপলোড করে ছাড়ে দিচ্ছে। কেন? ওইখান থেকে সে হয়তো 10,000 টাকা পাবে, 20,000 টাকা পাবে, এই কারণে। বুঝছেন? স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি জিনিস। আল্লাহ সাল্লাম বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। এই পৃথিবীতে যত কিছু আছে ভোগের বস্তু, সবচেয়ে দামি হতে একজন নেককার দিনদার স্ত্রী। চিন্তা করছেন? আর ওই স্ত্রীকে কি করতেছে বলেন দেখি? স্ত্রী টিকটক করে, ও নিজে ভিডিও করতেছে, নাচো, আমি ভিডিও করে ছাড়ে দিই। আজকে আপনি দেখবেন ইউটিউবে কতগুলো দেখবেন এইরকম সামান্য টাকার জন্য। আল্লাহ সাল্লাম বলছে এমন একটা সময় আসবে, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ দিনকে বিক্রি করবে সামান্য কিছু টাকার বিনিময়, সামান্য কিছুর বিনিময়। ওর স্ত্রীটা ওর দিনদারিতা না, হয় কি না? তাহলে আজকে সামান্য টাকা পাবে, এই কারণে নিজের স্ত্রীকে জাতির কাছে ল্যাংটা করে দিচ্ছে। দেখুক সবাই আমার স্ত্রী, ওগুলাই মানুষ দেখবে। আজকে আলোচনা হচ্ছে, কয় হাজার মানুষ দেখতেছে কেন? দেখেন তো, দেখবে না? ওটা ছাড়ার সঙ্গে 1 ঘন্টা দেখবেন 1 লাখ মানুষ ভিউ হয়ে গেছে। কে দেখবে? মালাইকার আসে দেখে? হ্যাঁ, মালাইকার তো দেখবে না, ও খারাপের মধ্যে নাই, মুসলিমরাই দেখতেছে। বুঝছেন? এতটা খারাপের মধ্যে আমি চলে এসেছি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে সামান্য টাকার বিনিময়ে। সকালে মুমিন থাকবে, ইয়ামসি কাফিরান, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সকালে মুমিন থাকে, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের হয়ে যাবে। বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বলি কি একটা অবস্থা! আপনি চিন্তা করছেন, বাসায় রুমে কি করতেছে নাই করতেছে
পার্সোনালিটি বলতে কোনো কিছু নেই, ছেড়ে দিচ্ছে বাস। আপনার স্ত্রীর ছবি ছেড়ে আপলোড করে জাতিকে দেখাইতে হবে কেন? আপনাকে কি জন্য দেখাইতে হবে বলে তো? ও তো হীরা মানি মুক্তার চাইতো দামি, তো আপনার স্ত্রীকে আপনি দেখাইলেন কেন? তো কি হিন্দু নাকি যে দেখাবেন? হ্যাঁ, আপনার স্ত্রী সুন্দরভাবে লিপস্টিক করে পরে, তারপরে নোকে লেলপালি মাখে চলে যাচ্ছে বাজারে, চলে যাচ্ছে মার্কেটে, কোথায় পার্কে আপনি নিয়ে যাচ্ছেন? আপনি আবার নিয়ে যাচ্ছেন বন্ধুকে, বলছেন বন্ধু এই যে আমার স্ত্রী। আপনার একটু লজ্জা হয় না, শরম হয় না, হায়া হয় না, ইতস্তবোধ হয় না যে আপনার বন্ধুকে আপনি পরিচয় করে দিচ্ছেন আপনার স্ত্রীকে? কিসের পুরুষ আপনি? আপনি যে কা পুরুষ, আপনি যে বেহায়া পুরুষ, যারা নিজের স্ত্রীকে জাতির সামনে পরিচয় দেয়, ওর কোনো গাইরিয়ত বলতে কিছু নেই। বুঝছেন? স্ত্রী হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস। মারাতু সালেহ আল্লাহ আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে যত কিছু ভোগের বস্তু আছে, যত কিছু আছে, সব চাইতে দামি ভোগের বস্তু কি বললাম বলেন তো? আল মারাতু সালেহা, একজন নেককার স্ত্রী। স্ত্রী বললে হবে না, নেককার স্ত্রী বলেন। ওটাও তো স্ত্রী, ও দামি না, বুঝছেন? ও দামি না, স্ত্রী হলেই হবে না, নেককার দিনদার হতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের জন্য, তিনি যখন হেরা গিয়েছিলেন, ওখানে যখন থাকতেন, তিনি ওই পাহাড়ে উঠে উঠে তার জন্য খাবার নিয়ে যেতেন। কত বড় হেরা গিয়ে, যারা হজ করে গেছেন তারা জানে, এত বড় উঁচু ওই জায়গায় নিয়ে যাইতেন। চিন্তা করেছেন? হ্যাঁ, নিয়ে গিয়ে তাকে খাবার দিতেন স্বামীকে। চিন্তা করে। তো একদিন নিয়ে যাচ্ছে, তো জিবরিল আলাইহিস সালাম বলেন, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আছে, আসলে তাকে বলিয়েন যে জিবরিল আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কত বড় দামি দিনদার মা ছিলেন আমাদের? এমনি কি আল্লাহ সালাম দিয়েছে? বলছে ওই যে খাদিজা আসতেছে, আসলে বলবেন জিবরিল, আমি জিবরিল আলাইহিস সালাম তাকে সালাম দিয়েছি, আল্লাহ তাকে সালাম দিয়েছে। পৃথিবীতে এমন একজন নারী তিনি ছিলেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছেন। কতটা দামি, তাহলে আপনি কিন্তু চিন্তা করতে পারেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? এইরকম এখন কেউ আছে যে আল্লাহ সালাম দিয়েছে? হ্যাঁ, হবে? আর হবে না, কারণ আল্লাহ সালাম চলে গেছে। তো প্রথম মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যাকে কে সালাম দিয়েছে? আল্লাহ সালাম দিয়েছে। যাকে কে সালাম দিয়েছে? জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শুধু জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে, যে আয়েশা তাকে আমার সালাম দিয়ে, আল্লাহ সালাম দেয়নি। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কে সালাম দিয়েছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছেন। তাহলে কতটা দামি, কতটা মর্যাদাশীল নারী হতে পারে, একটু চিন্তা করেছেন? তো ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ সালাম দেয়, আর আপনার মেয়েটা ন্যাংটা হয়ে স্কুলে যায়, কলেজে যায়, বাজারে যায় আপনার স্ত্রী, তাহলে ওর অবস্থা কি? আর খাদিজা রাদিয়াল্লাহু কেমন ছিলেন আপনি চিন্তা করেন, যাকে আল্লাহ সালাম দিচ্ছে। চিন্তা করতে পারেন? কথাটা একটু মাথায় ঢুকিয়েন। কেন আপনার স্ত্রী ওভাবে ঘুরে বেড়াবে? কেন যাবে মার্কেটে? আপনার কেন শরম হয় না? আপনি তো মুসলিম, আপনার শরীরে মুসলিমের রক্ত আছে না? আছে কিনা? হ্যাঁ, আপনার বাপ মুসলিম, আপনার দাদা মুসলিম, আপনার 14 গোষ্ঠী মুসলিম, এরপরে আপনার স্ত্রী ন্যাংটা হয়ে বাজারে যায়। একটা সময় ছিল আজকে থেকে 30-40 বছর আগে, যখন মুসলিম মেয়েরা গরুর গাড়িতে চলে যেত, চারপাশে গরুর যে টাপট ছিল না, আবার কাপড় দিয়ে ঢাকা আছে। চিন্তা করছেন? আপনার মার বয়স 80 বছর হয়েছে, কোনোদিন তাকে কেউ দেখেনি কিসাল কামলা দেখেনি। বাড়িতে কিসাল কামলা আছে 5-7 জন, তারা জিন্দগিতে দেখেনি। আর আপনার স্ত্রীকে জাতি দেখে আপনার বন্ধুকে পরিচয় করে দেন, বন্ধু এই যে আমার স্ত্রী। চিন্তা করেছেন? ওর পেট থেকে দিনদার আসবে, আবু বকর ওমর আসবে, ইমাম বুখারী আসবে। আপনি বলছেন যে দোয়া করেন আমার ছেলেটা যেন বড় আলেম হতে পারে। আপনার স্ত্রী ভাবে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে, আর আপনার সন্তান বড় আলেম হবে? কোনদিন আশা করেন। এই কারণে স্ত্রীকে দিনদার বানান, নেককার বানান। ও বাড়ি থাকা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। কিসের? ঢেকে রাখার বস্তু। আল মারআতু আওরাতুন, ঢেকে রাখার বস্তু। আপনি যদি খোলা রেখে দেন, কি অবস্থা হবে? পচে যাবে। একটা কলাকে যদি ছিলে আপনি রেখে দেন, কলাটাতে মাছি পড়বে না, পোকা পড়বে না, খাওয়া যাবে? এটা যাবে না। কলা যদি ওইভাবে যখন থাকে, মানুষদের তারপরে ছিলে খাবে। আর ওইভাবে যদি ভাই আমি আপনাদের সহজ করার জন্য কলা ছিলে রেখে দিই, মানুষ কিনবে আপনার কাছে? কোনোদিন কিনবে না। পান ঢেকে রাখতে হয়। এখন পানকে যদি আপনি খোলা রেখে রোদে দেন, পান কি শুকিয়ে যাবে না? হ্যাঁ, ওর যেটা ফিতরাত, ওকে ওটা দিতে হবে। নারী জাতির ফিতরাত ও বাসায় থাকবে। ও পুরুষদেরকে শান্তি দেওয়ার জন্য, সন্তান লালন পালন করার জন্য, জন্ম দেওয়ার জন্য আল্লাহকে পাঠিয়েছে। আর আপনি পাঠিয়ে দিচ্ছেন গার্মেন্টসে, যাও ওখানে গিয়ে চাকরি করো। কেন আপনার স্ত্রী গার্মেন্টসে যাবে? আপনি যতদিন বেঁচে আছেন ভিক্ষা করে করে হলেও আপনার স্ত্রীকে আপনাকে খাওয়াইতে হবে, আপনার দায়িত্ব।
এক সাহাবী এসে বলছেন আল্লাহ রাসূল মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, আমাদের স্ত্রীদের প্রতি আমাদের কি হক রয়েছে। ভালো করে শুনেন যারা পুরুষ আছে, বিবাহিত যারা করেছে, এইদিকে শুনেন, এইদিকে আমার দিকে দেখেন, যারা ওইদিকে আছেন এইদিকে দেখেন। সব কিছু ভুলে গেলে আজকের হাদিসটা মনে রাখেন, বুঝছেন? সব ভুলে যান, ভুলে গেছেন যাইতে পারে, এটা মনে রেখে বাসায় দেখেন, ঠিক আছে? এক, আল্লাহ রাসূল সাহাবী বলছেন মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, আমাদের স্ত্রীদের প্রতি আমাদের কি হক রয়েছে। এক, আল্লাহ রাসূল বলেন আনতুতি মাহাইজা তাইমকা, তুমি যে মানের খাবার খাবে তোমার স্ত্রীকে ওই মানের খাবার খাবে। কি বললাম? আনতুতি মাহাইজা তাইমকা ওয়া তাকসুহাইজা তাসাইদা, তুমি যে মানের কাপড় পরবে তোমার স্ত্রীকে ওই মানের কাপড় পরাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখের উপর মারবা না, স্ত্রীকে কোনোদিন মুখের উপরে মারা যাবে না। এমনিতে শাসন করতে পারেন কিন্তু গরুর মতো পিটাবেন, এইরকম কাজ করবেন না, বুঝছেন না? অনেক আছে এমন পিটাইয়া হাসপাতালে ভর্তি করেছে, জোর কথা শুনে না, আমার স্ত্রীকে পিটাইয়া হাসপাতালে ভর্তি করেছে, খুব ভালো কাজ করছেন না, বুঝান আপনার স্ত্রীকে। তো আল্লাহ রাসূল কি বললেন? আনতুতি মাহাইজা তাইমতা, তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, তোমার স্ত্রীকে তুমি যেমন পরিধান করবে তোমার স্ত্রীকে পরিধান করা। ওয়ালা তাদরিবুল ওয়াজহা, মুখের উপর মারবা না। ওয়ালা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলবে না, খারাপ ভাষায় গালিগালি করবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, আর তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিবে না। আর আপনার স্ত্রী চলে গেছে ওর বান্ধবীর বাসা, কেন বান্ধবীর বাসায় থাকবে? ফোন করে আপনাকে বলছে আমার বান্ধবীর বাসায় আমি 2 দিন থাকবো, 1 দিন থাকবো, কি জন্য? আপনি কি জন্য বাঁচে আছেন? আল্লাহ রাসূল কি বলেন বলেন তো? ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রী যেন তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে না পারে। আপনার স্ত্রী আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে পারবে না। শ্বশুর বাড়ি গেছে, বাবার বাসায় থাক, ওইটা ভিন্ন জায়গা। আপনিও যাইয়েন, 1 দিন 2 দিন থাকে, আপনি চলে আসেন, আপনার স্ত্রী থাকুক, ওটা সমস্যা না, কারণ ওই জায়গায় নিরাপদ, বুঝছেন না? ওর বাবার বাসার ওটা হিসাব আলাদা, কিন্তু অন্য কোথাও বান্ধবীর বাসায়, আপনার বন্ধুর বাসায় আপনার স্ত্রী একা থাকতে পারবে না। আল্লাহ রাসূল এই কথা বলেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রী যেন তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে না পারে। তাহলে কি বললাম মনে আছে? এক, কি বললাম বলেন দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, ওই যে ভাইয়ের জ্ঞান আছে। 2 নম্বর, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 নম্বর বলেন, একজন বলেন না, এতগুলো লোক শুনতেছেন বলতে পারেন না, মেমোরি কি শেষ? এই যে এখন ভাই বলছে উনি তো আলেম মানুষ, মুখের মধ্যে মারা যাবে না। আপনারা তো শুনতেছেন, তারপর যদি না বলতে পারেন তাহলে কি হলো? শুনতে হবে, জ্ঞান নিতে হবে, নাকি জ্ঞান তো অর্জন করতে হবে, তাই না? এলম অর্জন করতে হবে না? এলম অর্জন করেন না। আরবি তো আপনাকে বলতে পারিনি, আমি বাংলা বলতে পারছি। আবার বলছি, ভালোভাবে শুনেন। এক, যে মানের খাবার খাবেন সে মানের খাবার খাবেন, তাহলে ঠিক আছে না? 2, স্ত্রীকে আপনি যেমন পড়বেন আপনার স্ত্রীকে পরিধান করাবেন, ঠিক আছে না? 3, আল্লাহ রাসূল কি বললেন? মুখের মধ্যে মারা যাবে না। 4, অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না। 5, আপনার স্ত্রী আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে পারবে না। এবার একজন বলেন দেখি, ওই যে আপনি বলেন চাচা, বলতে পারবেন? আবার বলতে হবে। একজন যে কোনো হাত তুলেন, হাত তুলে বলেন। আল্লাহ, একজন এত সহজ হাত ভয় পাতে বসে বলেন না, সমস্যা কি? উনি বলেন, হাতে বলেন। হ্যাঁ জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে মানে, হ্যাঁ জি মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মুখে মারা যাবে না, যাই কটু, হ্যাঁ ওটা বলেন, হ্যাঁ বলেন, অন্য কোথাও থাকতে পারবে না। 5, না 5 হচ্ছে কটু কথা না বলবে না। যাক মাশাআল্লাহ, উনি ভালো পালতে, উনি বয়স্ক মানুষ, তারপরে বলেছেন। ওইদিকে কত যুবক আছে বলতে পারেন না। যাক, এইভাবে যদি একটু এক করে শিখতে পারলেন না, মাথায় ঢুকছে কিনা? অনেকে বলতে না পারলো কিন্তু ঢুকেছে অনেকটাই মাথায়। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আপনার স্ত্রী ভাবে যাইতে পারবে না, ওইভাবে থাকতে পারবে না, বাজারে যাওয়া তো দূরের কথা, বুঝছেন? এটা আপনাকে ঘটনা বলে, ওনারও ও কি করেছে, তার উটকে জবাই করে দিয়েছে। আমি এটা মাঝে মধ্যে বলি, উটকে জবাই করে দিয়েছে। তো লোকজন বলছে কোন পাগলে উটকে জবাই করার আবার কি প্রয়োজন? হ্যাঁ, উট বিক্রি করে দিবে। তো উনি বলতেছে, যে উটের পিঠে আমার স্ত্রী চড়েছে, যে উটের পিঠে আমার মেয়ে চড়েছে, যে উটের পিঠে আমার মা চড়েছে, ওই উটের পিঠে অন্য পরপুরুষ চড়বে, এটা আমার সহ্য হবে না। এটা তার গাইরিয়ত। কি বললাম? তার গাইরিয়ত, তার আত্মমর্যাদা, বুঝছেন? এই কারণে উটকে কি করে দিয়েছে? জয় করে দিয়েছে। আমার এই উটের পিঠে আমার কে চড়েছে? স্ত্রী। আমার মেয়ে চড়েছে, আমার মা চড়েছে, এক্সাম্পল দিয়েছে। এই কারণে এই উটের পিঠে অন্য পর পুরুষ চড়তে উনি দিবে না।
বুঝছেন? অন্য পরপুরুষ চরিত্রে ওটা তার গাইরিয়তে বাঁধে, যার কারণে উঠকে উনি জবাই করেছে, বিক্রি করবো না, এটা তাদের গাইরিয়ত ছিল। আর আমাদের অবস্থা কি বললাম, বন্ধুকে পরিচয় করেছে, বন্ধু এটা আমার স্ত্রী, দেখ তুই, আমি বিবাহ করেছি, মহার আমাদের স্ত্রী, দেখ, ভিডিও করে ছাড়ে দিচ্ছে, জাতিকে দেখাচ্ছে। এটা হয়তো অনেকে খারাপ লাগতে পারে ভাই, কিন্তু আপনার কল্যাণের জন্য বলতেছি যে আপনার স্ত্রী কেন ওইভাবে আপনি দেখাবেন? সামান্য টাকার বিনিময়ে আপনার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন আপনি গার্মেন্টসে, ও কেন গার্মেন্টসে থাকবে, কেন গার্মেন্টসে চাকরি করবে? আল্লাহ নারীদেরকে উপার্জন করার জন্য সৃষ্টি করেন নেই, বুঝছেন? ও থাকবে বাসায়, ও তার স্বামীকে শান্তি দিবে, তৃপ্তি দিবে, এই কারণে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। ও সন্তান লালন পালন করবে, ও হচ্ছে বাড়ির রানী। কি বললাম? বাড়ির রানী। একজন আলেম বলতেছে, একজন প্রশ্ন করছে যে আপনার স্ত্রী কোথাও যায় না, কিছু বাজার করতে কোথাও যায় না? আমার বাজারে যাবে। ও হচ্ছে রানী, ও রানীর মতো বাসায় থাকবে, তাই না? যে একটা রাজার রানী থাকে না, রানী কোনো কাজ করে নাকি? হ্যাঁ, বা রানী কোথাও যায় নাকি? রানীকে বাজায়, ওর লোকজনই করে, তাই না? তো আপনার স্ত্রী হচ্ছে আপনার কাছে রানী, ও কেন বাজার করতে যাবে? আমি চাকরি করেন, অন্য আপনার ভাই আছে, কারো দ্বারা বাজার করান। আপনারা কি বুঝতে পারতেছেন? আজকের এই কথা যদি আপনি বুঝেন, শিখেন, আপনার কল্যাণ হবে হবে ইনশাল্লাহ, ঠিক আছে না? যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে অন্যকে নিজের পিতা বলা যাবে না। এরপর এটা বলে শেষ করে দিই, সময় বেশি নাই, বুঝছেন? আমাদের শেখরা আছে, এটা বলে শেষ। ওয়ারিসকে যারা বঞ্চিত করে, বুঝছেন? আল্লাহ সাল্লাম বলতে ইন্নাল্লাহ কদ আতা যিকুল্লি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন। ওয়ারিসকে বঞ্চিত করা যাবে না। আপনার 5টা সন্তান, 4টা ছেলে আছে না, 4টা ছেলেকেই সমানভাবে আপনি দুনিয়াতে যদি দিতে যান, সমানভাবে সম্পদ দিতে হবে, কাউকে বেশি কাউকে কম, এটা করা যাবে। অনেকে কি করে, বড় ছেলে চাকরি করে, এদেরকে ওকে একটু সম্পদ কম দিলে এদেরকে বেশি করে দেবে, এরকম করে না, এরকম করা যাবে না, বুঝছেন? মেয়েকে সম্পদ দেয় না, কি হিসাব দিবেন আপনি পরকালে? ও তো আপনার মেয়ে, আল্লাহ যেভাবে দিতে বলছেন ওইভাবে দেন, কেন আপনি দিবেন না? মেয়েটা কিন্তু আপনি জন্ম দিয়েছেন নাকি? সন্তানদেরকে যেমন দিয়েছেন ওদেরকেও দিয়েছেন, কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে না। এটা একটা হাদিস বলি, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু থেকে আচ্ছা বলতো, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, তিনি গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে, গিয়েছেন, গিয়ে বলছে যে আল্লাহ রাসূল, আমার সন্তান রয়েছে, ওকে আমি একটু সম্পদ দিতে চাই। তো বলছে আল্লাহ সাল্লাম, তোমার যে অন্য সন্তানগুলো রয়েছে ওকেও কি এইভাবে সমানভাবে দিয়েছো? বলছে না, দেয়নি। বলছে যেহেতু ছোট আছে, যার কারণে একে একটু বেশি করে দিবে, বুঝছেন? এইদিকে দেখেন ভাই, আসে আসো, আপনারা এইদিকে দেখেন, সমানভাবে দিবে না, বুঝছেন? কথাটা ছুটে গেল। আপনি কি বললাম? ছোট সন্তান, যার কারণে একটু সম্পদ ওকে বেশি দিবে, অন্য সন্তানদেরকে দিবে না, বুঝছেন? কথা ভালোভাবে বুঝেন, শেষ করে দিচ্ছি। অন্যদেরকে দিবে না। তো আল্লাহ সাল্লাম বলছেন, তাকে যেমন সম্পদ দিবে, অন্য সন্তানদেরকে এইভাবে কি দিবে? বলছেন না, আল্লাহ সাল্লাম দিব না। বলে এই পাপের কাজে তুমি আমাকে সাক্ষী হিসেবে রাখিও না। কথা কি বুঝতে পারলেন? এই কারণে আপনি ছোট সন্তান বলে তাকে একটু সম্পদ একদিন বেশি লিখে দিবেন, আর ওদেরকে দিবেন না, কিয়ামতের দিন আপনি পাকড়াও হয়ে যাবেন। আল্লাহ সাল্লাম কি বললেন? যে এই পাপের কাজে, জুলুমের কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হিসেবে থাকতে পারবো না। এই কারণে সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে সমানভাবে সম্পদ দিবেন। মেয়েদের আপনি মারা যায় মিরাজ দিবে, মেয়েরা যেইভাবে পাওয়ার ওরা পাবে, সন্তান পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, তাই না? এইরকম আরো অনেকে কি করে, মেয়েদেরকে যদিও সম্পদ দেয়, যেগুলা খারাপ, ধান, আমাদের কথা বলছি, ধান আবাদ হয় না, এগুলা ধান আবাদ হয় না, ডোবা মাটি ডুবে যায়, ওগুলা দিয়েছে। তাহলে হজ আপনি যতই করেন না কেন, হাজি সাহেব কাজে আসবে না। সন্তানের প্রতি জুলুম অত্যাচার করে হজ করতে গেলেন হবে? হবে না। ইনসাফ করতে শিখেন। আল্লাহ বলছেন যে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের জুলুমকে হারাম করে দিয়েছি। সন্তানের উপরে জুলুম করতেছেন, মানুষের উপরে জুলুম করেন করেন। এখানে আমার কথা কি বুঝতে পারছেন? কোনদিন জুলুম অত্যাচার করা যাবে না। ওই যে যাই ভাই যারা আছেন এদিকে আগে আসেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। শায়েখ চলে আসে এখানে বসে, সময় আর নেই। আপনাদেরকে যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু আল্লাহ যেন এইসব কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। যারা এই পর্যন্ত শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই শুনে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে একবার পয়েন্টটা বলি, মুসলিম হওয়ার পরও যারা জাহান্নামে যাবে, 1 কি বললাম? হারাম যারা খাদ্য হবে। 2 যারা উগ্র মেজাজি, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। 3 যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে। 4 উপকার করে, দান করে যারা কি করে? খটা দেয়। 5 যে নিজের পিতাকে পিতা না বলে অন্যকে পিতা বলে দাবি করে, বুঝছেন? এরপর যেটা বললাম সেটা ওয়ারিসকে যারা কি করে? বঞ্চিত করে।
আরো অনেক পয়েন্ট ছিল, এগুলা সময় নাই যেহেতু বলতে। যেসব বললাম, আল্লাহ যেন আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে এই মাহফিলকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশটাকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের শাসকদের দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু ওয়া লাকুম সাইয়িল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।